বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টি। বাংলাদেশ ক্রিকেটে নতুন এক উদ্যোগ ক্যাপ্টেন্স কার্ড। সম্মান, বিতর্ক আর আবেগ সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ এই কার্ড চালু করেছে। মূল উদ্দেশ্য, যারা একসময় দলকে নেতৃত্ব দিয়েছেন তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 32 জন সাবেক অধিনায়কের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। এই ক্যাপ্টেন্স কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, বরং নানা সুবিধার প্যাকেজ। কার্ডধারীরা আইসিসি ও এসিসির ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি বিপিএল সহ সব আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এছাড়া স্টেডিয়ামে বিশেষ পার্কিং সুবিধা থাকবে। পরিবারের ব্যবহারের জন্য আগের টিকিট সুবিধাও বহাল থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবসরের পরও অধিনায়কেরা পাবেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মতো স্বাস্থ্য বীমা। প্রয়োজনে বিসিবির মেডিকেল টিম 24 ঘন্টা পাশে থাকবে। এমনকি বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করে দেবে বোর্ড। এই উদ্যোগের পেছনে নেতৃত্ব দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা বড় কিছু না, কিন্তু সম্মান জানানোর একটি শুরু। তবে সব প্রশংসার মাঝে উঠেছে ভিন্ন সুর। সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য এই উদ্যোগকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এতে অধিনায়ক ও সাধারণ ক্রিকেটারদের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একটি দল 11 জনের সম্মিলিত প্রচেষ্টায় খেলে, সেখানে অবসরের পর কেন শুধু অধিনায়কদের জন্য আলাদা সুবিধা? উদাহরণ টেনে তিনি বলেন, মোহাম্মদ রফিকের মতো জনপ্রিয় খেলোয়াড় যদি সাধারণ গ্যালারিতে বসেন আর কম অভিজ্ঞ কোনো অধিনায়ক ভিআইপি সুবিধা পান, তা কি ন্যায্য? ভবিষ্যতে তিনি একটি ভিডিও বার্তায় এই বৈষম্য নিয়ে কথা বলবেন উল্লেখ করে তিনি আরও লিখেছেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা। অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা। খেলে তো সকলেই মিলে, 11 জন বা 14 জন। খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়। এই বিতর্কে স্পষ্ট, একদিকে সম্মান দেওয়ার উদ্যোগ, অন্যদিকে সমতা নিয়ে প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন্স কার্ড তাই এখন শুধু একটি সুবিধা নয়, এটি হয়ে উঠেছে সম্মান বনাম সমতার এক নতুন সমালোচনার বিষয়। নেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।